হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, এই বাক্যগুলো আমরা একটা পদ্ধতিতে খুব সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখো, পদ্ধতি বলতে কি, এখানে যে বাক্যগুলো আছে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 কয়েকটা প্রশ্ন করছি। কাকে বা কাদেরকে, কি, কিভাবে, কোথায়, কখন, এগুলো দিয়ে আমরা প্রশ্ন করব। আরেকটা কি, সাবজেক্ট, অর্থাৎ কাকে কাদেরকে তারপর কি। এখানে এই ধরনের প্রশ্ন করে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে বাংলা এই যে বাক্যগুলোকে ট্রান্সলেট করব সেই বিষয়গুলো আজকে আমরা জেনে নেব। এখানে বাক্যগুলো কি আছে না, আমার বাবা মাকে প্রতি শনিবার এখানে আনা হয়। আমার ভাই একজন ভালো ডাক্তার হবে। আমার বন্ধুর নিকট অনেকগুলো মার্বেল থাকবে। তোমরা আজ আমার বন্ধুকে এখানে ডেকেছো। দেখো, আমরা কিভাবে একটা বাক্য যদি ট্রান্সলেট করি সুন্দরভাবে, তাহলে প্রত্যেকটা বাক্য সহজভাবে একইভাবে করতে পারবো। এই যে প্রত্যেকটা কি, এখানে আনা হয়, এখানে আনা হয়, অর্থাৎ এখানে যে সাবজেক্ট কি না, আমার বাবা মাকে, আমার বাবা মা, অর্থাৎ আমার বাবা মাকে আনা হয়। দেখো, আনা হয়, এটা কিন্তু আমরা ভার্ব পেয়ে যাচ্ছি। এটা আমরা ভার্ব পেয়ে যাচ্ছি। আচ্ছা, বাবা মাকে আনা হয়, আমরা জানি বাক্যের মধ্যে যে সাবজেক্ট বসে, সেই সাবজেক্ট কিছু না কিছু করে, কাজ করে। কিন্তু এখানে বাবা মাকে আনা হয়, বাবা মা কিন্তু কাজ করছে না, বাবা মা কিন্তু কাজ করছে না। অর্থাৎ এই ধরনের বাক্য যখন আসবে তখন আমরা কি করব না, প্যাসিভে করব। কর্মকে কর্মবাচ্য, অর্থাৎ কর্মকে গুরুত্ব দেওয়া হয়, কর্মকে গুরুত্ব দেব। সেক্ষেত্রে আমরা কি করব না, যে হেল্পিং ভার্বটা অর্থাৎ অ্যামিজার ওয়াজার এগুলোর মধ্যে যে কোনো একটা আসলে তারপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে করব। যেমন এখানে ব্রিং মানে আনা, তো ব্রিং মানে আনা, এর 3 নম্বর ফর্মটা কি, ব্রট। ব্রট এর 3 নম্বর ফর্ম, এটা V3। আর এর 2 নম্বর ফর্মও বড হয়। আমি 3 নম্বর ব্যবহার করব বলে 3 নম্বর লিখেছি। তাহলে এখানে V1 আর এটা V3, ব্রট। তাহলে বাক্যটা কি হচ্ছে? আচ্ছা, এখানে কোশ্চেনটা আমরা করে নিই। আনা হয়, কাকে বা কাদেরকে আমরা জাস্ট সাবজেক্ট এখানে পেয়ে গেছি। তারও কি প্রতি শনিবার এখানে। কখন আনা হয়? প্রতি শনিবার। কখন? এটা 5 নম্বর, কখন। কোথায় আনা হয়? এই যে 4 নম্বরে 4-এ পেয়ে গেছি। তাহলে আমরা কি করব না, প্রথমে আমরা সাবজেক্ট আকারে যে বিষয়টা আমরা লিখছি সেটা প্রথমে লিখব, তারপরে আনা হয়, তারপর 4, তারপরে 5। তাহলে কি, আমার বাবা মাকে, মাই পেরেন্ট, মাই পেরেন্ট, আমার বাবা মাকে। আচ্ছা, পেরেন্টস এস যুক্ত করব, মাই পেরেন্টস, আমার বাবা মাকে আনা হয়। তাহলে আমরা কি করব, এই ধরনের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আনা হয়, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আনবো, আর ভার্ব 3 আর ব্রট, ব্রট, মাই পেরেন্টস আর ব্রট, আমার বাবা মাকে আনা হয়। কোথায়? হিয়ার, এখানে। প্রতি শনিবার, এভরি, প্রতি, স্যাটারডে। ওকে, এভরি স্যাটারডে, প্রতি শনিবার। এই যে তারপরে কি, আমার ভাই একজন ভালো ডাক্তার হবে। এই যে সাবজেক্টকে, আমার ভাই, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট। এই যে হবে, এখানে আমরা ভার্ব হিসাবে চিহ্নিত করব যাতে বাক্যগুলো সহজভাবে ট্রান্সলেট করতে পারি। আমার ভাই একজন ভালো ডাক্তার হবে। কি হবে না, ভালো ডাক্তার হবে। এই যে এখানে আমরা এখানে কি, অর্থাৎ 2 নম্বর বসিয়ে দিলাম। আমার ভাই, মাই ব্রাদার, মাই ব্রাদার, আমার ভাই, আমার ভাই। এই যে হবে, এটা কিন্তু ফিউচার, এখনো কিন্তু হয়নি। আমরা উইল ব্যবহার করব, উইল বি।
ফিউচার হওয়া ইংরেজি বি, উইল বি হবে ভবিষ্যতে, কি হবে না একজন ভালো ডাক্তার, আ গুড ডক্টর। ওকে, আমার বন্ধুর নিকট অনেকগুলি মার্বেল থাকবে। আমার বন্ধুর তাহলে এটা সাবজেক্ট। এই যে থাকবে, যখন থাকবে আসবে তখন আমরা কি করব, শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ এর মধ্যে যে কোনো একটা আনবো, শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ এর মধ্যে যে কোনো একটা আনবো। তাহলে আমার বন্ধুর মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড আমার বন্ধু থাকবে, উইল হ্যাভ, কি থাকবে না অনেকগুলো মার্বেল, বন্ধুর নিকট কি থাকবে অনেকগুলো মার্বেল। সেক্ষেত্রে আমরা কি করব, মেনি মার্বেলস, মার্বেলস, মেনি মার্বেলস। তোমরা আজ আমার বন্ধুকে এখানে ডেকেছ। এখানে কারা ডেকেছে না তোমরা, এখানে এটা সাবজেক্ট, ডেকেছ এটা ভার্ব। কাকে ডেকেছ, আমার বন্ধুকে, এটা কাকে ডেকেছ না এটা 1 নম্বর বসাবো। কোথায়, এখানে, কোথায় এটা 4 নম্বর। কখন ডেকেছ, কখন না আজ 5, তাহলে এখানে 4 পাচ্ছি, 5 পাচ্ছি, আবার 1ও পাচ্ছি। তাহলে এখানে দেখো ডেকেছো, কোনো কাজ এইমাত্র হয়ে গিয়েছে, ডেকেছো, এই যে আমি পেন কিনেছি, আমি খেলেছি, আমি ঘুমিয়েছি, তোমরা আজ আমার বন্ধুকে এখানে ডেকেছো। দেখো এই যে এই কাজটা এইমাত্র হয়ে গেছে, তখন আমরা কি হ্যাভ হ্যাজ এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, অর্থাৎ পারফেক্ট টেন্সে। ডেকেছো, ডাকা হয়ে গেছে, তাহলে পাস্ট পারফেক্ট। পারফেক্ট টেন্স আমরা কি করি না হ্যাভ আর হ্যাজ এর মধ্যে যে কোনো একটা আনি। ইউ হ্যাভ, ডাকা ইংরেজি কল্ড, ইউ হ্যাভ কল্ড, তোমরা ডেকেছো। এবারে 1 নম্বর, কাকে, আমার বন্ধুকে, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড আমার বন্ধুকে ডেকেছো, কারা না তোমরা। এবার 4 তারপর 5, কোথায়, এখানে, হিয়ার, এখানে, আজ, টুডে। ওকে, দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে আমাদের ব্যাপারটা বুঝতে হবে, বুঝে ট্রান্সলেট করতে হবে। ওকে, আর প্র্যাকটিস অনবরত কিন্তু করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।